এটাকে আমি ট্রেস করি। এটা বলতেছিলাম যে এটা সবটা যদি একটা এরিয়া হয় তাহলে স্ক্রিন নাক। শেয়ার দেন। ও সরি, ভুলে গেছি স্ক্রিন শেয়ার করে। এই যে নাকের এরিয়াটুকু ট্রেস করতেছিলাম, তাহলে এটা এই যে যতটুকু ফেসের অংশটুকু নিছি যে ব্লু কালারের, এই সবটা একটা হয়ে যাবে। আর এখানে শেডো গুলো আলাদা আলাদা শেপ আকারে আসবে। আর প্লাস হচ্ছে এখানে যে নাকের অংশটুকু এটা হবে আলাদা একটা অংশ। এটা যদিও পেছনের কালো বেস কালারের সাথে একই, কিন্তু এটা দুটো আলাদা শেপ হবে নাকের। যদি এরকম শেপে এলোমেলো থাকে তাহলে অবশ্যই কার্ভেচার টুলটা ধরে অল্টারে ধরে ক্লিক করবেন, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। আর পরবর্তীতে এটা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। মোটামুটি হয়ে গেছে। তাহলে বাকির অংশটুকু শেষ। প্রেস করে একদম কান। দেখেন কানের এখানে এক পাশ বানাইবো, অপর পাশে এসে ফ্লিট করে দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। কানের এখানেও কিন্তু শ্যাডো আছে, তাহলে এখানে দেন, প্রেস করে কানেরটা ছোট করে। এটা এতটুকু থাক। এখন অবধি আমি যদি দেখাই ডিজাইন, এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, দেখছেন কি কি আসছে? জি। এই যে ডিজাইনের কোন অংশটুকু আসছে আমার, এদিকে কানের এদিকে আমি কিন্তু শ্যাডো নেই নাই, এখনো শ্যাডোর কাহিনী অনেক বাকি, সেটা কিন্তু নেই নেই। আর এটা এত দ্রুত কাজ করা যায় না, দ্রুত দ্রুত করতেছি দিয়ে কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে দিলাম, সবগুলো লক। এখন শ্যাডো গুলো কি নেই, যে শ্যাডো গুলো কিভাবে মিলাবো? মানে কান রইছে, একটা একটা কান রইছে। হ্যাঁ কানের কাজ করব, রিজন আছে এখানে। দেখেন এখানে শ্যাডো আছে না, এই যে কানের এই হুম। পাশটাতে, এই জি। শ্যাডোটা একবারে দিয়ে সবটারে ধরে এখানে রিফ্লেক্ট করে দিবে। মানে যদি আমি এখানে এবার রিফ্লেক্ট করি, আবার শ্যাডো বানাও, ওইখানে আবার একটা শ্যাডো বানাও, তাহলে আমার কাজটা ডাবল হয়ে যেতেছে না। জি। এই জন্য এখানে কানের শ্যাডোটা দেওয়ার পরই এই দুইটাকে ধরে তারপর এটা রিফ্লেক্ট করে দিই, তাহলে আমার একবারেই হয়ে যাবে ব্যাপারটা। এখন এখানে এই যে শ্যাডোগুলো আছে, এই যে এদিকে শ্যাডোগুলো, এগুলো আমার বানাইতে হবে। এখানে আমরা একটা জিনিস ভুল করছি, যেটা আমরা ফার্স্ট স্টেপে করে নেওয়া দরকার ছিল। এইখানে দেখেন যে শ্যাডো, সেম শ্যাডো এদিকে আছে না, এইখানে যে শ্যাডো, এই সেম শ্যাডো এদিকে আছে না, আবার জি। এখানে নিচে যে শ্যাডো, এই সেম শ্যাডো এদিকে আছে না। তাহলে এই পাঁচটাতে শ্যাডো শো একদম যদি দিয়ে রিফ্লেক্ট করতাম, তাহলে আর ডাবল কাজটা করা লাগতো না। আর যাই হোক, এখন যদি হয়ে গেছে, আপনারা এই ভুলগুলো খেয়াল করেন, তাহলে হইবে। আর দেন শ্যাডোটা কিভাবে দিবেন, আমি যদি একটা শেপ নেই, সাপোজ সার্কেল, একটা সার্কেল নেই, এটাতে কালার দিয়ে একটা ফিল কালার, ঠিক আছে? ফিল কালার দেওয়ার পর এরকম ফিল কালার দিলাম, দেওয়ার পর এখন এটাতে মনে করেন আমি শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমার মনে করেন উপর দিকে একটা শ্যাডো আসবে, আমি একটু দেই, দিলে পরে বাহির দিক দিয়ে আমি চলে যাব, কিন্তু আমার শ্যাডোর মূল কারবারটা থাকবে কিন্তু এদিকেই। এখন যদি আমি দুইটা সিলেক্ট করি, সেই বিল্ডারটা নেই, তাহলে আমার শ্যাডোটা আসলো কোথায়? এই শেপের ভিতরে আসছে না এতটুকু। জি। এই আব্দুর রহমান ভাই আপনাদেরকে যে বিষয়টা দেখাইছিল, এটা খুবই বাজে ছিল। যে এরকম ভাবে এই যে এই শেপ দিয়ে নিয়ে এই দিক দিয়ে আবার এটার উপর দিয়ে ঘুরাই দিতে বলছিল। এই যে দেখেন আমি যেটা ঘুরাইছি, কিন্তু এই যে মিলে নাই, দেখছেন? অনেকটা জি। ব্যবধান রয়ে গেছে। তাহলে আমার কাজটাও কি হলো, মানে জটিল হয়ে গেল। কিন্তু আমি যদি স্মুথনেসটা আসে না শেডো এভাবে গুলো এই করলে। ব্যাপারে দেই, এই যে এইভাবে দেই,
যে আমার শেপের ভিতরে এতটুকু শ্যাডো দরকার, বাহিরের অংশটা দরকার নাই, তো জাস্ট বাহিরে অতিরিক্ত অংশ শেপ বিল্ডার দিয়ে কেটে দিই, দিলে আমার মূল অংশে শ্যাডো, এই শ্যাডো দরকার এসে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন ব্যাপারটা একটু কমপ্লেক্স, একটু খেয়াল করলেই হবে। এখন পেন টুল নিয়ে এটারে আমি কালার দিই একটা সবুজ টাইপের। এখন পেন টুল নেন, নিয়ে এদিক থেকে মনে করেন আমার এই শ্যাডো ভেতরের অংশটা ঠিক থাকবে, কিন্তু বাহির দিয়ে আমি অ্যাব্রো কুব্রো হয়ে চলে যাবো, সমস্যা নেই। এদিক থেকে শুরু করি, এই বাহির দিয়ে আমি অ্যাব্রো কুব্রো হয়ে চলে যাবো। তো ব্যাপারটা কি দাঁড়াবে, দেন কন্ট্রোলটা 2 দিয়ে আমি লকটা ছুটাই, এই সবগুলোরে আপাতত ব্যাকগ্রাউন্ড লক করে রাখি, এগুলো লক করে দিই, আমার জাস্ট যেগুলো দরকার নাই এগুলো সব লক করে রাখি দিয়ে এখন শেপ বিল্ডারটা নিয়ে এটারে ধরি আর এই শেপটারে ধরি, তাহলে আমার বাহিরের অংশটা তো দরকার নাই। শেপ বিল্ডার নেন, জাস্ট বাহির থেকে এটাকে মাইনাস করে দেন, তাহলে আমার মূল অংশের সাথে একটা আলাদা শেপ আসছে না। এই যে দেখেন, এটা যদি আমি ফিল কালারে দিই, বুঝছেন কারবার? এই যে শ্যাডো কিন্তু আমার হয়ে গেছে, শ্যাডোর কালার দিলেই শ্যাডো হবে, যে শ্যাডোর কালার বেসিক্যালি যেমন হয়। আর এদিক থেকে যদি কালার দিই, বুঝছেন? তাহলে আমার কি করা হলো, বাহিরের অংশটা ট্রেস করার প্রয়োজন নেই। তাহলে এটার আমি আপাতত স্ট্রোকে রাখি, পরবর্তীতে একসাথে কালারটা দিয়ে দিই। যদি এটা মনে হচ্ছে বাহিরে আছে, ফিল কালার দিলে বাহিরে থাকবে না। এই যে দেখেন বাইরে চলে গেছে, ফিল কালারে যাই, এই যে ভেতর অংশের সাথে মিলে গেছে। সেম প্রসেসে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, আবার পেন টুল নেই, এদিক থেকে স্টার্ট করি, এরকম এভাবে করলে আরেকটা ওয়ে আছে কিন্তু শেপগুলোকে, মানে লাইনগুলোকে স্মুথ করার জন্য স্মুথ একটা টুল আছে, এই যে স্মুথ, বুঝছেন? এই যে মিলে গেছে। এরপর আবার পেন টুল নেই, এদিক থেকে এখন বাহির দিক দিয়ে চলে যাবে, মানে ভেতরে আমার কোনো দরকার নেই। এই যে এসে এই পাশে এটার সাথে মিলে দিয়ে এখন যদি আমি দুটো দিই একসাথে, শেপ বিল্ডার, এই যে আমার শ্যাডো দুইটা পয়েন্ট পাই গেল। দেন এদিকে একটু শ্যাডো আছে, যে এই নিচের অংশটুকু, আর পেন টুল নেন, এই দেখছেন শ্যাডো এসে গেছে। আর এটার এদিকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তার আগে এক কাজ করি, এখানে যতগুলো শ্যাডো আছে সবগুলোকে একসাথে দিই। এই যে এটা একটা, এই যে এটা একটা, এটা একটা, এই যে এটা একটা। এই সবটার একসাথে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই কাজটা আমাদের প্রথম স্টেপেই করে নেওয়া দরকার ছিল। এই দেখেন টান দিয়ে ধরে নিয়ে just এদিকে মিলিয়ে দিই। শেডোর কারবার শেষ, এই সবুজ শেপগুলো আমার শেড হবে। দেন এখানে আবার এইদিকে মুখের অংশটাতে শেড হবে, কন্ট্রোলটা 2 দিয়ে লক ছুটাই, পেছনেরটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, যে এই মুখের অংশটার সাথে আমার শেপগুলো আবার শেড হবে। আবার পেন টুলে যাই,
ভেতরের দিকের অংশটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, বাইরে যাই হোক সমস্যা নেই। হ্যান্ডেল বারটা ছোট করবেন, করে এদিকে এরিয়াটা এইভাবে মিলাই দিবেন, যে বাইরের দিক থেকে এই পাশে। এক্ষেত্রে শেডোর জন্য যে আমরা সবুজ কালার পিক আপ করছিলাম ওইটাই দিই। এই যে এদিকে একটু শেডো আছে, একটু ফ্যান অন আছে কার, একটু অফ করে রাখেন। বাহির দিক দিয়ে এটা চলে আসে এদিকে। আবার সে বিল্ডার নেন, বাইরে এরিয়া কাট, তাহলে আমার এই ভেতরের শ্যাডোটা এসে গেছে। দেন আর এদিকে শ্যাডো দিলে শেষ। দেন এখানে এই দুই নেকের মাঝখানে একটা শ্যাডো আছে, এটার ক্রিয়েট করার জন্য এই দিক থেকে এটা পিক্সেলাইজড হয়ে গেছে তো বোঝা যায় না। এটারে অর্ধেক থেকে বানাইলে ভালো হয়। যে একটু খেয়াল করে মাথাটা একটু কাজে লাগাইবেন, দেখবেন যে কোন দিক থেকে কিভাবে নিলে সহজ হয় ব্যাপারটা। যত সহজ করে দ্রুত নিতে পারেন ততই আপনার জন্য ভালো হয়। এটা ধরে আমি হাফ বানাইলাম, বানানোর পর ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি হয় নাই নাকি, এটার ধরে আগে এই অংশটার সাথে ম্যাচ করে নিই, সে বিল্ডার নেই। এক্ষেত্রে এই কিবোর্ডের এরো চাপতে পারেন, তাহলে আরো স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। দেখেন মিলে নাই কিন্তু, একটু বাটপারি করে ফেলি। এই মোটামুটি একটা কনসেপ্ট দাঁড়ায় গেছে। তারপরে আর কি বাকি আছে কেউ একজন বলেন তো দেখি, মানে সব তো নিলাম, আর কি বাকি আছে? কিছু বাকি নাই? দাঁত। দাঁত, গুড। তারপরে এইদিকে কানের অংশটা বাকি আছে, এদিক থেকে জি, শুরু করি। মানে দাঁত নিয়ে কানটা কনফিউশনে আছেন নাকি? অল্প পরিমাণে দিয়ে আছেন কয়জন আপনারা? আপনি সহ 8 জন। আপনি তো 2 জন, তাহলে 6 জন।
যেমন হয়েছে হয়েছে। দেন এটারে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এনে এরো দিয়ে নিবেন, তাহলে এটার পজিশনটা নড়বে না। অবশ্যই ওই কানটা হয়তো একটু উপরের দিকে আছে। মোটামুটি মিলে গেছে তো। আমি আবার বলতেছি 19-20 হইতে পারে, এখানে আপনি কপি করতেছেন, প্র্যাকটিস একটু এদিক সেদিক হইতে পারে। এদিক সেদিক হইলেও তো সমস্যা নাই, এটা তো 19-20 আমার। হইলে সমস্যা নাই, কিন্তু 20-30 হইলে ঝামেলা হয়ে যাবে, পরে মিলাইতে পারবেন না। 20-30 হইলে পরে মিলাইতে পারবেন না। তাহলে দাঁতের অংশটুকু, দাঁত, দাঁত ভালো, হাসি ভালো। এইখানে দেখেন এই দাঁতের মাঝখানে একটু একটু গ্যাপ আছে। মোটামুটি দাঁতও এসে গেছে। এখন জাস্ট আমাদের কাজটা সহজ। এখন কালার পিক আপ করার সময় আসছে। কালার পিক আপ করার জন্য আগে এটা সাইডে রাখতে পারেন। এখন তো আমাদের ওটার দরকার নাই, সবকিছু মোটামুটি নিয়ে আসছে, বাকি নেই আশা করি। কোনো ব্যাপার আশা করি ইনশাল্লাহ বাকি নাই। দেন এর প্রসেসে এখন কালারটা পিক, কি কি কালার আছে, কালারগুলো আপনি একটা করে শেপ নিয়ে নিয়ে কালার নিয়ে নিতে পারেন। আগে আইডোপার দিয়ে প্রথম ডার্কার কালার, যেটা আমাদের বেস কালার, তারপরে হচ্ছে মিড কালার, তারপর আমাদের শ্যাডো, তারপর আর কি এটারে হাইলাইটস কালারও ধরতে পারেন। আয়ের যে রেড কালারটা আছে এটা হাইলাইটস কালার। এই চারটা কালারই আমাদের ডিজাইনের কনসেপ্টে ছিল বা ডিজাইনটাতে। তাহলে ফার্স্ট স্টেপে এটা ধরি, দেখছেন তার বেস কালার দেওয়ার ফলে দাঁড়িয়ে গেছে ব্যাপার। তারপরে একসাথে সবগুলো কালার দিয়ে ট্রাই করবেন। এখানে যে হোয়াইট কালারটা ছিল এই যে ইয়েলোতে, এটার ধরেন এখান থেকেও কালার দিতে পারেন। দেওয়ার পর এদিকে মাউথের অংশটাতে এই হোয়াইটটা ছিল, এটারে ধরেন এটাতেও হোয়াইট ছিল। চোখের অংশটা যেটা এই যে রেড, ইয়েলো আসলো ওর থেকে। মোটামুটি একটা কন্ডিশন আসছে না? এখানে একটু মিসিং আছে, এই যে এরিয়াটা দেখছেন এটা পিক্সেলাইজড হয়ে গেছে তো বোঝা যায় না, এদিকে একটু ডার্কারের মতন আছে, এরকম একটু এরিয়া কালো কালার, এতটুকু এরিয়া এরকম কালো কালার আছে। এটা আমরা আপাতত এদিকে নিয়ে বসাই দিই। এই দেখছেন মানে এটাতে এটা না থাকার কারণে কেমন হয়েছে। তাই এটা সবটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটা ডিলিট করে দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এগুলারে চেষ্টা করবেন এই যে কিবোর্ডের এরো থেকে আপ ডাউন করে নেওয়ার জন্য, তাহলে আপনার এটা মানে অ্যালাইনমেন্ট নিয়ে ঝামেলা পাইতে হইব না। দেন মোটামুটি একটা কনসেপ্ট দাঁড়ায় গেছে না? এখন আর কি বাকি আছে? কানের শেপটুকু। তাহলে এটা আনগ্রুপ করি, আনগ্রুপ, হোয়াইট কালার দিয়ে দিলাম। এন্ড সবগুলো শ্যাডোর একসাথে দিলাম, মানে সবুজ যত কালার ছিল এই স্ট্রোক লাইনগুলো এইভাবেই নেবেন, নিলে আপনার কাজ সহজ হয়ে যাবে। এই যে এখানে এই গ্রিন কালার,
সবগুলো একসাথে গ্রুপ বানায় এই জায়গা থেকে যদি আমি এটা শ্যাডোর কালার ছিল, কোথাও কোনো মিসিং আছে কিনা দেখতে হবে। কোথাও মিসিং আছে বলেন, মিসিং আছে কোথায়? খুঁজে পান না মিসিং? বেশ কিছু জায়গাতে মিসিং আছে। এই যে নাক আসে নাই তো, নাক ভাই আমি তো কিচ্ছু বুঝছি না। এই যে নাক, এদিক থেকে কিছু এরিয়া বাদ তারপর দিছে টুকটাক। চোখের সাইডে আরেকটু শ্যাডো আছে, ওটা দিছে না। কোন এরিয়াতে? এই যে নিচেরটা? না না, ওই যে উপরে উপরে উপরে। এটা তো দিলামই, এই যে না, ওই যে ব্রো এর নিচে কোনায় দেখেন, বাম সাইডে। কই এখানে? না, বাম চোখে, বাম চোখে, বাম দিকে। এদিকে না, বোঝা যাইতেছে না। অপোজিট, অপোজিট চোখে দেখেন। দেন দেখছেন না? এনে তো দেখা যাইতেছে না কিছু। ওইখানে একটু শেড বাকি আছে, মানে হালকা স্ট্রোকের মতো। মিসিং মিসিং আছে কিছু জায়গাতে, এই যে এদিকে মিসিং আছে, ওগুলো আমি বলতেছিলাম। একটু মিলাই দিবেন, ঠিক আছে? এই যে এদিকে মিসিং আছে, যেদিকে মিসিং আছে একটু জুম করে মিলাই দিবেন। এই দেখছেন হিউজ গ্যাপ ধরে। এই তো এখন অবধি মোটামুটি ঠিক আছে। এখন যদি আমি আপনাদের একটা ব্যাপার দেখাই, এদিক থেকে সবগুলো শ্যাডো আসছে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করি। দেখেন শ্যাডো না দিলে ডিজাইনটা কেমন হয়, আর যদি শ্যাডো দেন তাহলে কেমন হয়। দেখেন যদি শ্যাডো দেন তাহলে কেমন হয়, এই যে শ্যাডো সারা, দেখছেন? মানে অনেক ব্যবধান হয়ে যায়। দুইটার ভিতরে আমি কম্পেয়ার করে দেখাই। কই গেল? দেখছেন শ্যাডো দিলে আর শ্যাডো ছাড়া কত ব্যবধান হয়। শ্যাডো দেওয়ার কারণে এটা যে অ্যাগ্রেসিভ মোডটা, এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে আসলে এটা রাগান্বিত একটা ফেস, এটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আর শ্যাডোটা না দিলে এটাতে মিসিং, এখানে কয়েকটা ব্যাপার মিসিং আছে, দেখেন শ্যাডোগুলো মিলে নাই। এক্ষেত্রে আপনি অবশ্যই একটু সূক্ষ্মভাবে সময় নিয়ে প্যান টুলটা ই করবেন। আমি তুলনামূলক কিন্তু যথেষ্ট দ্রুত করার চেষ্টা করছি, না এত অল্প সময়ে এই কাজ বুঝাইতে গেলে আর কি, কাজ করতে গেলে সময় নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে এটা মিলে ভাই নাই। ক্লাসটা দিবেন নি, মাঝখানে তো গ্যাপ পড়ে গেছি গা। ক্লাস তো যখন হয় নাই, যখন কারেন্ট চলে গেছিল তখন হয় নাই। না তারপর একটা তো দেখছি না, ওই যে রেকর্ড করছো। রেকর্ড আমি যখন যখন জয়েন, ক্লাসে পাই দেবেন, সমস্যা নেই। এইখানে যদি ক্লিয়ার না করেন রেকর্ড দেখে কোনো লাভ হইতো না। কিছু কিছু জায়গায় একটু সমস্যা থাকলে এগুলাকে অবশ্যই একটু মডিফাই করে নেবেন। এই মোটামুটি হচ্ছে একটা মাস্কট লোগোর মানে বেসিক একটা বিষয়। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এটা যে প্রসেসে করছি এগুলার ওই প্রসেসেই, এই যে শ্যাডো আছে, বেস কালার আছে, হাইলাইটস আছে, এগুলো ওইভাবেই আসছে।
এটা তো যদি খেয়াল করেন সেম প্রসেস। কিছু কি শিখছেন? এই সেম বিষয়গুলো কিন্তু আপনি বাংলা টাইপের যে টাইপোগ্রাফি লোগোগুলো হয় ওইখানে ইউজ করতে পারেন, বিভিন্ন লেটারিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। শুধু যে এইখানে এটা হবে এরকম না। আর এই কাজগুলো যিনি করবেন ওনার পেন টুল এত স্মুথ হবে যা বলার বাইরে, মানে কাজ করতে করতে ওনার চেয়ে স্পিডে পেন টুল কেউ ইউজ করতে পারবে না, মানে এই রিলেটেড কাজ যদি কেউ করে।